আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের চাটনি তৈরি করে দেখাবো। গতদিন আপনাদেরকে কাঁচা আমের জেলি বানানো দেখানোর সময় বলেছিলাম আম সেদ্ধ আর আমের পানি দুটো আলাদা করে নিয়েছি। পানি দিয়ে আমি জেলি বানিয়ে দেখিয়েছি আর সেদ্ধ আম রেখে দিয়েছি ফ্রিজে, পরে একটি রেসিপি দেখাবো বলেছিলাম। বন্ধুরা, সেই সেদ্ধ আম দিয়েই আজ আমি আমের চাটনি বানিয়ে দেখাবো। এই গরমে চাটনিটা খেতে খুবই মজা আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিই। এখানে আমি আগের সেদ্ধ আমগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পিউরিটা বের করে নিয়েছি। এই যে দেখুন, এখানে কোনো আঁশ বা আটির কোনো শক্ত অংশ নেই, মিহি পেস্ট করে নিয়েছি, অর্থাৎ এটাই কাঁচা আমের পিউরি। এবার চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য একটি পাত্রে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন, তারপর দিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া 1 চা চামচ, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এবং হাফ চা চামচ গোটা জিরা। এবার সব কিছু একসাথে তেলে ভেজে নেব। ভাজতে ভাজতে মাঝে দিয়ে নেব 1 চা চামচ কালো সরিষা। সরিষাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই পরে দিয়ে নিচ্ছি এভাবে। এই তো একটু নেড়ে নিলেই ভাজা হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার ভাজা। এবার এগুলো আধা গুঁড়া করে নেব, বেশি মিহি গুঁড়া করা যাবে না, তাহলে চাটনিটা খেতে ভালো হবে না। এভাবে দানা দানা করে গুঁড়া করে নিলে বেশ ভালো লাগে। এই তো এভাবে, এতে মশলার ফ্লেভারটাও ভালো আসে। এবারে চাটনিটা বানাবো, তার জন্য কোনো রকম তেল লাগবে না। আজ তেল ছাড়াই এই চাটনিটা তৈরি করব। কি অবাক হচ্ছেন, তেল ছাড়া হয় নাকি? তাহলে দেখে নিন। প্রথমেই পাত্রে আমের পিউরিটা দিয়ে নিচ্ছি। সবটুকু দিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমার প্রয়োজন মতো চিনি। আমি এখানে চিনি দিয়েছি 3 কাপ, কারণ এখানে আম আছে আমার 1 কেজির বেশি। এই সব আম দিয়েই অনেক করে জেলি বানিয়ে সংরক্ষণ করে রেখেছি, আর সেই আম দিয়েই এভাবে চাটনি বানিয়ে রেখে দিব। ভালো না ব্যাপারটা? বিষয়টা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাসায় এভাবে দেখতে পারেন। যাই হোক, চিনিটা দেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিয়েছি। যখন চিনিটা গলতে শুরু করব তখন আমি আবার দিয়ে নেব এতে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। এতে কালারটা সুন্দর হবে। তারপর নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। তারপর প্রিজারভেটিভের জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ সিরকা বা ভিনেগার। কারণ আচার আমরা অনেক দিন ধরে ঘরে রেখে খাই, তাই এই সিরকাটা দিলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আরও যেহেতু চাটনিটাতে তেল দেয়া নাই, সেহেতু সিরকাটা দিতেই হবে। আর যদি সাথে সাথে খেয়ে নিতে চান তাহলে না দিলেও চলবে। নাড়তে নাড়তে মাঝে দিয়ে নেব আগে থেকে করে রাখা মশলা 1 চা চামচ এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তারপর আবার নাড়তে থাকবো। আসলে আচার মানেই তো নাড়তে থাকা অনবরত, তবেই মজা এবং ভালো থাকা ডিপেন্ড করে। মাঝে আমি আরও একবার মশলাটা দিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি, নাড়া বন্ধ করছি না। এভাবে আপনারাও নাড়বেন। নেড়ে নেড়ে যখন পাত্রের গা শুকিয়ে ছাড়া ছাড়া হয়ে আসবে তখনই বুঝবেন হওয়ার পথে, এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে চাটনিটা হয়ে গিয়েছে। ওই সময় বাকি সব মশলা 1 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি চিনি দিয়ে করেছি তাই কালারটা এমনটা হয়েছে। গুড় দিয়ে করলে আরও সুন্দর হতো। আমার আম্মাকে দেখতাম, আম্মা কখনো গুড় ছাড়া চিনি দিয়ে আচার দিতেন না, কিন্তু আমি গুড় না পেয়ে বাধ্য হয়ে চিনি দিয়েই দিই। কি আর করা, আম্মার ট্রেডিশন আর ধরে রাখতে পারি না। আমার আজকের এই লোভনীয় কাঁচা আমের চাটনি রেসিপি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টই আমার কাজের উৎসাহ এবং আনন্দ। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।